গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিন আশুলিয়া থানার সামনে একটি ভ্যানের উপর স্তূপ করে লাশ তোলার পর সেই লাশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর আফতাবনগর থেকে র্যাব ৩-এর একটি দল শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করে। এ বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদৌস বলেন, ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার একটি ভিডিও দেশে বিদেশে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়। পরে এর সঙ্গে পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এই ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ লাশ গুনে গুনে ভ্যানে তুলছেন পুলিশ সদস্যরা। পরে একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে। ভিডিওতে পুলিশের ভেস্ট আর হেলমেট পরা যাদের দেখা গেছে তাদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তিনি আত্মগোপনে চলে যান। আরাফাতের গ্রামের বাড়ি বরিশালে। প্রায় ২ বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সেদিন কার নির্দেশে ডিবির টিম আশুলিয়া এলাকায় দায়িত্বে ছিল জানতে চাইলে ঢাকা উত্তর ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, ঢাকা জেলা পুলিশের এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল্লাহিল কাফি স্যারের নির্দেশে সেদিন তারা আশুলিয়ায় ছিলেন। আল্লাহর রহমতে ৫ আগস্ট অল্পের জন্য বেঁচে যান তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিন সাভারের আশুলিয়া থানার সামনে তাদের উপর গুলি ছুড়ে হত্যার রাজত্ব কায়েম করে পুলিশ। ভয়ঙ্কর সেই দিন আর কি ঘটেছিল তার রোমহর্ষক বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। তারা বলেন, পুলিশের গুলিতে লাশের পর লাশ পড়ছিল। পরে পুলিশ ওই লাশগুলো গাড়িতে তুলে আগুন ধরিয়ে দেয়। লাশগুলো যেন না পুড়ে যায় সেজন্য স্থানীয়রা পানি দিয়ে নেভানোরও চেষ্টা করেন। মারামারিটা স্থগিত হওয়ার পরে আমরা পরে বাসা থেকে বাড়ার পরে দেখে আসি ভ্যান গাড়ির মধ্যে লাশগুলো উপর হয়ে আছে এবং মানে শুটকি যেমন পোড়া দেয় ওই রকম হয়ে গেছে। এরকম মানে ৫-৬টা ওইখানে লাশ। আসরের আদান দিয়েছে, শাকুনি মাইক দেম নাই করছে যে থানা করলে অ্যাটাক করবো, সরকার পদত্যাগ করছে, আপনারা গুলি বন্ধ করেন, আত্মসমর্থ করেন। তারপরে আত্মসমর্থ করলো না, মানে মানুষ খালি গলির উপর গুলির উপর। এদিকে আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার মূল কারিগর সাময়িক বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে ১২ সেপ্টেম্বর ফের ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। এর আগে গত ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়ার সময় আব্দুল্লাহিল কাফিকে আটক করে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভার ও আশুলিয়ায় ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পুলিশের গুলিতে নিহত হয়েছেন ৭৫ জন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪.৫ শতাধিক মানুষ, যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।